আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজটা খুব ক্ষীণ হয়েছে মনে হয়। আপনারা কি জেগে আছেন না সজাগ আছেন? ঘুমিয়ে গেছেন কিনা? মনে হয় 2 দিন বা 3 দিন আগে কোথায় একটা বড় জামাত, বিশাল এক জামাত, তো জামাতে আমাকে আলোচনা করতে দেওয়া হয়েছে। তো আমি দেখলাম যে শতকরা 70 থেকে 80% ঘুম। মানে এই ঘুমন্ত জনপদে আমার আলোচনা করে লাভ কি, আমি কিছু বুঝি নেই। তখন আমি মনে করলাম যে না, সবাই আগে জেগে উঠেন আপনারা, তারপরে কথা হবে। আপনারা জেগে আছেন তো ইনশাআল্লাহ? শুকরান। অন্ধকার এই জন্য বোঝা যাচ্ছে না, আলো কম দেওয়া হয়েছে যাতে করে বোঝা না যায়। নাকি ঘুমানোর জন্য? কি জন্য আলো কম দেওয়া হয়েছে? ঘুমানোর জন্য। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى به لهم وليبدلنهم من بعد خوفهم أمنا. সম্মানিত উপস্থিতি, আজকের সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল মণ্ডলী, আমাকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে দেওয়া হয়েছে। যে বিষয়টি হচ্ছে খেলাফত ও প্রচলিত রাষ্ট্রনীতি তুলনামূলক বিশ্লেষণ। খেলাফত শব্দটি আমাদের অনেকের কাছেই অনেকটা অপরিচিত হয়ে গিয়েছে, যেহেতু এই শব্দের ব্যবহার এখন বর্তমানে ব্যাপকভাবে হয় না এবং আমরা জানিও না। রাষ্ট্র ব্যবস্থা যখন খেলাফত থেকে বেরিয়ে গিয়েছে বা খেলাফত সিস্টেম থেকে যখন বেরিয়ে গিয়েছে, তখন থেকেই আমরা বিভিন্ন ইজম, মন্ত্রতন্ত্র, মতবাদ, মতাদর্শের দিকে আমরা ধাবিত হয়ে গিয়েছি। ফলে সেই 1924-25 যেটা তুর্কি খেলাফত যেটা ছিল বা তুর্কি সালতানাত যেটা ছিল, 1925 সালে এই তুর্কি খেলাফতের পতনের সময় থেকে এখন 2025, প্রায় 100 বছর। এই 100 বছরের মধ্যে মুসলিম জনপদগুলো যেগুলো আছে, সেই জনপদগুলোতে মূলত খেলাফত শব্দটা একেবারেই আননোন, অপরিচিত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে খেলাফত শব্দ ব্যবহার না করলেও কোরআনে কারীমে খলিফা শব্দ ব্যবহার করেছেন 2 বার। কোরআনে কারীমে সূরা বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা শব্দ ব্যবহার করেছেন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জানিয়ে দিচ্ছেন, বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব। সেখানে খলিফা শব্দ ব্যবহার করা হয়েছে সূরা আল বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে। সূরাতুস সাদের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা শব্দ ব্যবহার করেছেন। এই খলিফা শব্দ ব্যবহার করা হয়েছে সরাসরি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা হিসেবে অধিষ্ঠিত করেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছেন, ফাহকুম বাইনান নাস বিল হক। সুতরাং মানুষের মাঝে হক, ন্যায়ের সাথে, সত্যের সাথে, জাস্টিসের সাথে মানুষের সাথে বিচার ফয়সালা করবে, হুকুম দেবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলাফত শব্দকে প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ব্যবহার করেছেন, পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ব্যবহার করেছেন। প্রথম ব্যবহার একটি বিশেষ অর্থে ছিল খলিফা। ফলে সমস্ত আহলুত তাফসীর, মুফাসসিরিনগণ খলিফা শব্দের 2টি অর্থ করেছেন। একটি অর্থ হচ্ছে খলিফা হচ্ছে স্থলাভিষিক্ত হওয়া,
একজনের জায়গায় আরেকজন যখন স্থলাভিষিক্ত হয়, ওই স্থলাভিষিক্ত ব্যক্তি তাকে খলিফা বলা হয়, তাকে ইয়াখলুফু বা'দুহুম বা'দা, তাদের একদল আরেক দলের একজন আরেকজনের স্থলাভিষিক্ত হবে। যেহেতু আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন, এই জন্য খলিফা বলা হয়েছে। এটা খলিফার কমন অর্থ। এই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আদম সন্তান সবাইকেই খলিফা অথবা খালাইফুল আরদ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুন নামলের ৬২ নম্বর আয়াতের মধ্যে কথা আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন এবং বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলের ৬২ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদি আইলাহুন মা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীর খলিফা হিসেবে আল্লাহ তাআলা তোমাদেরকে অধিষ্ঠিত করেছেন বা মনোনীত করেছেন। সুতরাং তোমরা কি মনে করো যে আল্লাহর সাথে যিনি তোমাদেরকে খলিফা করলেন, তিনি তোমাদেরকে স্থলাভিষিক্ত করলেন, তার সাথে তোমরা আর কোনো ইলাহ আছে, আর কোনো মাবুদ আছে, আর কোনো উপাস্য আছে, এমনটা মনে করো? সূরা নামলের ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন। খলিফার দ্বিতীয় অর্থ হচ্ছে বিশেষ দায়িত্বপ্রাপ্ত হওয়া। এটা হচ্ছে খেলাফতের মৌলিক বিষয়। সুনির্দিষ্ট এবং বিশেষ দায়িত্বপ্রাপ্ত হয় যে ব্যক্তি আল্লাহর বান্দাদের মধ্যে জাস্টিস কায়েম করবেন, ইসলামী শরিয়াত তাতবিক দেওয়ার জন্য, ইসলামী শরিয়া বাস্তবায়ন করার জন্য কাজ করবেন, এটা হচ্ছে খলিফার দ্বিতীয় বিশেষ অর্থ। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের ২৬ নম্বর আয়াতের মধ্যে দাউদ আলাইহিস সালাম ব্যাপারে বলেছেন। দাউদকে শুধুমাত্র ওই খোলাফাউল আরদের যে কমন অর্থ রয়েছে সে অর্থে ব্যবহার করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক। হে দাউদ, তোমাকে পৃথিবীতে আমি খলিফা হিসেবে অধিষ্ঠিত করেছি, খলিফা হিসেবে আমি তোমাকে মনোনীত করেছি। ফাহকুম বাইনান নাস বিল হক, সুতরাং মানুষের মাঝে তুমি যখন বিচার ফয়সালা করবে, মানুষের মাঝে যখন বিধান দেবে, তখন ন্যায়ের সাথে, হকের সাথে, সত্যের সাথে বিধান দেবে, সঠিক বিধান দেবে। ওয়ালা তাত্তাবিল হাওয়া, আর নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না। হকের বিপরীতে, আল্লাহর দেয়া বিধানের বিপরীতে যা কিছু আছে সবটাই হচ্ছে মূলত প্রবৃত্তি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে বলছেন, ওয়ালা তাত্তাবিল হাওয়া, নিজের কুপ্রবৃত্তির অথবা মন গড়া চিন্তাধারার অনুসরণ করবে না। ফায়ুদাল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে তোমাকে আল্লাহর রাস্তা থেকে বিভ্রান্ত করে ফেলবে, বিচ্যুত করে ফেলবে। এই দুটি হচ্ছে খলিফা শব্দের ব্যবহার সম্পর্কে আমরা আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের কথা আলোচনা করেছেন। এখন আমরা খেলাফতের কমন এবং খাস বিশেষ যে অর্থ রয়েছে অর্থ আলোচনা করার পরে খেলাফতের কনসেপ্ট বা ধারণা নিয়ে কিছু কথা বলবো। খেলাফতের কনসেপ্ট বা ধারণা এটা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে, বিভিন্ন ধারা থেকে বিভিন্নভাবে আজকে মুসলিম সমাজের মাঝে বিভিন্নভাবে এটাকে তুলে ধরা হচ্ছে, বিভিন্ন কনসেপ্ট থেকে, বিভিন্ন ধারা থেকে তুলে ধরা হচ্ছে। এক নম্বর খেলাফতের যে দৃষ্টিভঙ্গি, এটা আপনারা সবাই জানেন, সুফিবাদী এবং তরিকতপন্থীদের খেলাফত হচ্ছে ব্যক্তির পক্ষ থেকে তরিকতের খেরকা লাভ করা, এটা হচ্ছে খেলাফত। তারা একটা একটা কাপড় দিয়ে দেয় অথবা একটা পাগড়ি দিয়ে দেয়, আর এটা ধরে আপনি তাদের হাতে বায়াত হয়ে তারপরে তাদের খলিফার হয়ে যান। বাংলাদেশে এই ধরনের খলিফার সংখ্যা অনেক বেশি। এই খলিফার কোনো শেষ নেই, রাস্তায় রাস্তায় পাওয়া যায়, বলে আমি অমুকের খলিফা, আবার গর্ব করে পরিচয় দিচ্ছে। এই ধরনের খলিফা আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিচয় কোরআনের মধ্যেও দেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও দেন নাই। এই খেলাফত মূলত মুসলমানদের খেলাফত নয়, এই খেলাফত মূলত ইসলামের খেলাফত নয়, এগুলো মন গড়া মানুষের তৈরি করা খেলাফত। এগুলোর কারণে মূলত খেলাফতের কনসেপ্ট একেবারেই বিভ্রান্ত হয়ে গিয়েছে। দুই নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই, খেলাফতের এই কনসেপ্টের মধ্যে খারিজি ও চরমপন্থী তাকফিরিদের খেলাফত হচ্ছে তারা সমস্ত ক্ষেত্রেই তারা সশস্ত্র বিপ্লব করে শরিয়ার আইন কায়েম করবে, যদিও জনগণ না চায়, যদিও জনগণ এদিকে না যায়। খারিজি ও তাকফিরি সম্প্রদায় আমাদের সমাজে তাদের একটা অবস্থান আছে, আপনারা স্বীকার করেন বা না করেন। এবং এই সম্প্রদায়ের লোকদের বক্তব্য হচ্ছে যে সশস্ত্র বিপ্লব ছাড়া খেলাফত হবে না, এবং সেটাকেই তারা মনে করতেছে খেলাফত। আর ওইদিকে মানুষদেরকে আহ্বান করছে। ফলে খেলাফতকে আমাদের সমাজে যখন খেলাফত নিয়ে কথা বলে অনেকে, মানুষ ভয় পেয়ে যাচ্ছে, খেলাফত ফোবিয়া তৈরি হয়েছে। কারণ হলো উগ্রবাদী অথবা তাকফিরি সংগঠনে যারা অনুসারী আছে তারা
জায়গায় জায়গায় যখনই আলোচনা করে তখনই তাদের একটা বক্তব্য খেলাফত নিয়ে তারা কথা বলেন, কিন্তু খেলাফত বলতে তারা এই কথা ক্লিয়ার করেন না, স্পষ্ট করেন না যে ইসলামী খেলাফত কোনটাকে বলা হচ্ছে, বা ইসলামী খেলাফতের জন্য সুনির্দিষ্ট ওয়ে কী হবে, সুনির্দিষ্ট পদ্ধতি কী হবে, সেটা মানুষের সামনে স্পষ্ট করেন না। কিন্তু তাদের কিছু এজেন্ডা আছে। 3 নম্বর হচ্ছে রাফেজি ও শিয়া ইসনা আশারিয়া সম্প্রদায়ের কনসেপ্ট হচ্ছে খেলাফতের ব্যাপারে। তারা তাদের ইমামদের মধ্যে খেলাফতকে সীমাবদ্ধ করে নিয়েছে। তারা মনে করে যে খেলাফত বলতে এখন ইমাম মাহদি আসবে এবং তিনি এরপরে সর্বশেষ খলিফা, সর্বশেষ ইমাম, সুতরাং এরপরে আর কোনো ইমাম নেই এবং এটাই হচ্ছে খেলাফত, এছাড়া আর কোনো খেলাফত পৃথিবীতে হবেও না, এটাকে খেলাফত হিসেবে তারা স্বীকারও করে না। এমনকি এই শিয়া রাফেজি সম্প্রদায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত, ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত, উসমান রাদিয়াল্লাহু খেলাফতকে অস্বীকার করে এবং এর পরবর্তী সময় যেই খেলাফতের যে একটা ধারাবাহিকতা ছিল আব্বাসি থেকে আরম্ভ করে অন্যান্য সময় সবটাকেই তারা অস্বীকার করে। তাদের কনসেপ্টের মধ্যে এগুলো কিছুই না। তারা মনে করে থাকে যে তাদের ইমামরাই হচ্ছে মূলত খেলাফতের মূল হকদার, আর সর্বশেষ ইমাম যিনি সরদাবে সামুরাতে আত্মগোপন করে আছেন ইরাকে, তিনি যখন আসবেন তিনি একমাত্র খলিফা হবেন। এটা হচ্ছে তাদের কনসেপ্ট। 4 নম্বর যে বিষয়টি সেটা হলো এই, আমাদের সমাজে ইসলামের নামে বিভিন্ন রাজনৈতিক দল বর্তমানে আছে, যারা ইসলামের কথা বলে। কেউ ইসলামের এই নাম দিয়েছে, কেউ ইসলামের ওই নাম দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশে আছে কি নাই আপনারা কি মনে করেন? তাদেরও একটা চিন্তাধারা আছে। তারা খেলাফতের কথা মুখে বলে, কিন্তু তারা খেলাফতকে গণতন্ত্রের মধ্যে মার্জ করে নিয়েছে। খেলাফতের কথা বলতেছে, তারা ইসলামের কথা বলে, ইসলামী শরিয়া কায়েমের কথা বলে। তারা মানুষদেরকে বলে যে শরিয়া তাদবিক দেওয়া হবে, ইসলামী বিধান চালু করা হবে, কোরআন হাদিসের কথা বলা হবে, কোরআন হাদিস বাস্তবায়ন করা হবে। কিন্তু খেলাফতকে তারা গণতন্ত্রের মধ্যে মার্জ করে নিয়েছে। তারা মূলত এর মাধ্যমে চায় যেটা সেটা খেলাফত নয়, এর মাধ্যমে তারা চায় ক্ষমতায় যেতে চায়। আমি যেটা বলতে চাই সেটা হলো এই, গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় ইসলামের নাম দিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব হবে, কিন্তু আগেই জানিয়ে দিচ্ছি অবশ্যই ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হবে না। তাতবিকুশ শরিয়া, শরিয়া বাস্তবায়ন করার যে স্বপ্ন চিন্তা করছেন অথবা শরিয়া বাস্তবায়ন করার যে স্বপ্ন দেখাচ্ছেন মানুষকে, সেটা সম্ভব হবে গণতন্ত্রের মাধ্যমে। কেন সম্ভব হবে না? তার কারণ হচ্ছে গণতন্ত্রের এই প্রক্রিয়ায় মূলত খলিফা যিনি নির্বাচিত হবেন তিনি খলিফা হবেন না, তিনি গণতন্ত্রের নেতা হবেন। গণতন্ত্রের নেতা ওই যেভাবে নির্বাচিত হয়েছেন সেভাবে আবার কি হবেন, তিনি ওই গণতন্ত্রের মাধ্যমেই পতন হয়ে যাবে। যেহেতু ইসলাম এই পদ্ধতিতে আমাদেরকে ক্ষমতা দখল করতেও বলে নাই এবং ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে বলে নাই। আসুন 5 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই, আল আহকামুস সুলতানিয়া, ইসলামী রাজনীতি, ইসলামী রাজনীতির পরিভাষা হচ্ছে আল আহকামুস সুলতানিয়া। এই বিষয়ের উপর সর্বপ্রথম কাজী আবু ইয়ালা আল মৌসুলি রাহিমাহুল্লাহ তাআলা হাম্বলি মাযহাবের ইমাম, তিনি কিতাব লিখেছেন। এরপরে ইমাম মাওয়ারদি রহমতুল্লাহ শাফি মাযহাবের ইমাম, তিনি আল আহকামুস সুলতানিয়া নামে কিতাব লিখেছেন। এরপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়ের উপর কিতাব লিখেছেন আস-সিয়াসা শারঈয়া। এরপরে এই বিষয়ের উপর কিতাব লিখেছেন শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা আত-তুরুকুল হুকমিয়া। এই সব বিষয়গুলো মূলত সবটাই ইসলামী রাজনীতির সাথে জড়িত বিষয় এবং ইসলামী রাজনীতির উপর প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে আল আহকামুস সুলতানিয়ার উপর আস-সিয়াসা শারঈয়াটি কিতাব লিখেছেন আলী আসালুস, এবং এই কিতাবটি তিনি বর্তমান সময়ের প্রেক্ষাপটে ইসলামের রাজনৈতিক ধরন কেমন হবে সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছেন। এখানে খেলাফতের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, আমি অনেকগুলো সংজ্ঞা আলোচনা করব না। প্রথম যে সংজ্ঞাটি আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে এই, খেলাফত হচ্ছে আল কিয়ামু বিখিলাফাতিন নবুওয়াতি ফি হিরাসাতিদ দ্বীন ওয়া সিয়াসাতিদ ফি হিরাসাতিদ দ্বীন ওয়া সিয়াসাতিদ দুনিয়া ওয়া কিয়াদাতিল মুসলিমিন। আল কিয়ামু বিখিলাফাতিন নবুওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হওয়া 3টি কাজের মধ্যে একটি হচ্ছে হিরাসাতুদ দ্বীন, দ্বীনকে রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করার জন্য, ওয়া সিয়াসাতুদ দুনিয়া, এবং দুনিয়া পরিচালনা করার কাজে, বিভিন্ন দুনিয়ার বিষয়গুলোকে পরিচালনা করার কাজে নিজেকে ব্যস্ত করা, ওয়া কিয়াদাতুল মুসলিমিন, এবং মুসলিমদের সঠিক নেতৃত্ব দেয়া। এই 3টি কাজকে মূলত খেলাফা বলে আখ্যায়িত করেছেন। ইমাম তাফতাজানি রাহিমাহুল্লাহ এবং মাওয়ারদি রাহিমাহুল্লাহ তাআলা এই দুইজনই একই সংজ্ঞা দিয়েছেন খেলাফতের। তারা খেলাফতের যে সংজ্ঞা দিয়েছেন আল আহকামুস সুলতানিয়ার 50 পৃষ্ঠায় ইমাম মাওয়ারদি রহমতুল্লাহ বলেন, খেলাফত হচ্ছে এমন একটি ব্যাপক ব্যবস্থার এবং পরিচালনা ব্যবস্থার নাম, যেখানে দিন এবং দুনিয়া এই দুইটার ক্ষেত্রে পরিচালনা গ্রহণ করা হবে।
খিলাফাতান আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা আছে সেই তরিকার আলোকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হওয়ার মাধ্যমে, এটাকে খেলাফত বলা হয়েছে। কিন্তু খেলাফত শব্দটি মূলত ইসলামের প্রথম যুগ থেকে আরম্ভ করেই ইসলামের মধ্যে এই পরিভাষাটি ব্যবহার হয়ে আসছে। এর পাশাপাশি আরও কিছু পরিভাষা ব্যবহার করা হচ্ছে, যেমন ইমারত, এটাও বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তারা তার কিতাবের মধ্যে ব্যবহার করেছেন। আর ইমামত এই পরিভাষাটি ব্যবহার করা হয়েছে, এটা ইমাম মাওয়ার্দী রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে ব্যবহার করেছেন। এটা আল ইমামত শব্দটি ইমাম আবু ইয়ালা রহমতুল্লাহ তারা সুলতানিয়া হাকাম সুলতানিয়ার মধ্যে ব্যবহার করেছেন। কেউ কেউ আল সুলতানা অথবা সালতানা এই শব্দটি ব্যবহার করেছেন, এটা পরবর্তী সময়ের লেখকরা ব্যবহার করেছেন। তবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এর যে পরিভাষাটি ব্যবহার করেছেন সেটা হচ্ছে সিয়াসা শারঈয়া এবং ইসলামী রাজনীতি, এই শব্দ ব্যবহার করেছেন। শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা সিয়াসা শারঈয়া যে কিতাবটি লিখেছেন, এই কিতাবের মধ্যে শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা সূরাতুন নিসায়ের 58 এবং 59 নম্বর আয়াত লিখে নেন। আপনারা পরবর্তী সময়টা দেখে নেবেন। ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য এবং ইসলামী রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করে সেই আলোকে ইসলামী রাষ্ট্রের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় দায়িত্বের জন্য সকল বিষয়ের মূল সমাধান কোরআনে কারীমের দুটি আয়াতের মধ্যে রয়েছে। শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি সিয়াসা শরিয়ার মধ্যে এটা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সূরাতুন নিসায়ের 58 নম্বর আয়াত এবং সূরাতুন নিসায়ের 59 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। তাই শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা আর সিয়াসা শরিয়ার মধ্যে এই দুটি আয়াতেরই ব্যাখ্যা করেছেন, আর কিছুই না। ইসলামী রাজনীতি মূলত এই দুটি আয়াত যে ব্যক্তি বুঝতে পারবে তিনি পরিপূর্ণরূপে ইসলামী রাজনীতি বুঝতে পারবে এবং তিনি ইসলামী খেলাফত যাকে বলা হয় থাকে, সেই ইসলামী খেলাফতের প্রকৃত যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্ট সে ব্যক্তি বুঝতে পারবে। এখন বর্তমানে আমাদের কাছে ইসলামী খেলাফত অপরিচিত হওয়ার কারণ হচ্ছে আমরা গণতান্ত্রিক এক সিস্টেমে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় চলে গিয়েছি। আসুন এর পাশাপাশি যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে প্রচলিত যে রাষ্ট্রনীতি রয়েছে। প্রচলিত রাষ্ট্রনীতি এটা বিভিন্ন ধারায় রয়েছে। একটা হচ্ছে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষতাবাদ। আমাদের সমাজের মধ্যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষতাবাদ ব্যাপকভাবে আমাদের সংবিধানের উপর ধর্মনিরপেক্ষতাবাদের কথা লেখাই আছে। এরপর হচ্ছে গণতান্ত্রিক জাতীয়তাবাদ। গণতান্ত্রিক জাতীয়তাবাদ এটাও আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কায়েম আছে। গণতান্ত্রিক সমাজবাদ, গণতান্ত্রিক বহুত্ববাদ। বহুত্ববাদ এটা একটি ভয়ঙ্কর ইজম, একটি ভয়ঙ্কর মতবাদ। ইসলামের সাথে এত সাংঘর্ষিক যে এটা হচ্ছে মূলত রেইনবো সভ্যতা যেটাকে বলা হয় থাকে, যে এই সভ্যতা আজকে মানুষদেরকে বিভিন্নভাবে বিকৃত করে দিচ্ছে। আপনারা জানেন যে রংধনু সভ্যতা বলতে কী বুঝায় আপনারা নিশ্চয়ই জানেন। ট্রান্সজেন্ডার যে সভ্যতা রয়েছে সেই সভ্যতা, সমকামী যে সভ্যতা রয়েছে সেই সভ্যতা, সেটাকে আজকে এই বাংলাদেশে আমাদের গণতান্ত্রিক যেই রাষ্ট্রনীতি রয়েছে সেই রাষ্ট্রনীতির মূল নীতি হিসেবে কেউ কেউ তাদের রাজনৈতিক যেই এজেন্ডা রয়েছে সেই এজেন্ডার মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছে এবং এটার সাথে কম্প্রোমাইজ করে আমাদের দেশের অনেক ইসলামী দলও দেখা যাচ্ছে যে তারা ইসলামী দল নাম দিয়ে ক্ষমতায় আসার জন্য তারা এই ট্রান্সজেন্ডার এবং সমকামী যেই সভ্যতা আছে সেই সভ্যতার সাথে একাত্মতা ঘোষণা করে যে না আমরা এর বিরুদ্ধে যাব না, এই কথা বলে তারপরে তাদের সাথে চুক্তি করে খেলাফতে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে। আসুন এদের এই যে বর্তমান যে প্রচলিত রাষ্ট্রনীতি, এই প্রচলিত রাষ্ট্রনীতির মূল হাতিয়ার হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্র মূলত ইসলাম পরিপূর্ণরূপে কখনো সমর্থন করে না। জুমহুর আহলে ইলমের বক্তব্য হচ্ছে গণতন্ত্র হচ্ছে ইসলাম একটি কুফরি মতবাদ, যে মতবাদের মধ্যে অনেক দিক থেকে কুফরি রয়েছে। যদি আপনি গণতন্ত্রই কায়েম করেন আর গণতন্ত্রকেই আপনি প্রতিষ্ঠা করেন তাহলে আপনি ইসলামকে কি বলবেন, ইসলাম সম্পর্কে আপনার ধারণা কী হবে? কারণ একসাথে যদি আপনি গণতন্ত্রকেও গ্রহণ করেন আবার ইসলামকে গ্রহণ করেন তাহলে কি আপনি দুইটাকে একসাথে চালাতে পারবেন? সম্ভব নয়। কারণ ইসলাম মদকে হারাম করেছে। আর গণতন্ত্রে যদি মানুষগণ চায় যে দেশের সমস্ত মানুষ, এখানে আপনারা যারা আছেন সবাই যদি আপনারা চান, সবাই যদি আপনারা বলেন যে ভাই মদ খেতে অসুবিধা কোথায়, আপনারা অনুমতি দিয়ে দেন, আমরা সবাই মদ খেতে চাই, তাহলে গণতান্ত্রিক পদ্ধতি কী হয়ে যাবে? মদ বৈধ হয়ে যাবে। আপনি দেখেন সুদ একেবারে রাষ্ট্রীয়ভাবে বৈধ হয়ে গিয়েছে, যেহেতু দেশের জনগণ এবং দেশের রাষ্ট্রীয় কাঠামোতে সুদকে বৈধ ঘোষণা করে দেওয়া হয়েছে। এতে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হয়েছে কি হয় নাই? আল্লাহর বিধানকে তোয়াক্কা করা হয়েছে কি? মোটেও তোয়াক্কা করা হয়নি। কারণ হলো যেহেতু জনগণের সাথে জড়িত, জনগণ চায় যেটা সেটাই বিধান হয়ে যাবে। কিন্তু ইসলামের সাথে গণতন্ত্র এই কারণেই মারাত্মক সাংঘর্ষিক একটি বিষয়। ফলে এই রাষ্ট্রনীতি, প্রচলিত যে রাষ্ট্রনীতি আছে এর মূল হাতিয়ার হচ্ছে গণতন্ত্র। আর
গণতন্ত্রের সাথে যুক্ত থাকার কারণে এর সাথে গণতন্ত্রের সাথে আরও অনেকগুলো ইজম যুক্ত করে নিয়েছে। কেউ সেকুলারিজমকে যুক্ত করে নিয়েছে, কেউ সোশ্যালিজমকে যুক্ত করে নিয়েছে, কেউ ন্যাশনালিজমকে যুক্ত করে নিয়েছে, কেউ আরও আদার্স যে সমস্ত ইজম আছে সেগুলোকে যুক্ত করে নিয়েছে। ফলে রাষ্ট্র ব্যবস্থায় মূলত এখন অল্প আগে যে কথা বলা হয়েছে, ইসলামের নামে যেই মুসলিমরা যে অবস্থানে থাকার কথা ছিল সেই অবস্থানে মুসলিমরা এখন নাই এবং থাকার সম্ভাবনাও নাই। কারণ হলো মুসলিমরা এখন গোলামির জিনজিরে আবদ্ধ হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আপনি গোলামির এই রাষ্ট্র ব্যবস্থার অথবা রাষ্ট্রনীতির এই গোলামি থেকে বের না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোনোভাবেই আপনি এই গোলামি থেকে বের না হলে আপনি ইসলামী রাষ্ট্র এবং ইসলামী ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থা অথবা ইসলামী শরিয়া তাতবিক দেওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য স্কোপ বা সুযোগ পাবেন না। আসেন এরপর আমরা তুলনামূলক কয়েকটি বিষয় পর্যালোচনা করব। সময় দেওয়া হয়েছে যতটুকু ততটুকু, এর বাইরে নয়। খেলাফত প্রচলিত যেই রাষ্ট্রনীতি এর তুলনামূলক পর্যালোচনার মধ্যে প্রথমেই আসবে 1 নম্বর হচ্ছে সুভারেন্টি বা সার্বভৌমত্বের বিষয়। ইসলাম একমাত্র সার্বভৌমত্ব কার ঘোষণা করে? কার সার্বভৌমত্ব রয়েছে? একমাত্র আল্লাহর। এই আসমান এবং জমিন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইসলাম এটাই ঘোষণা দেয়। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনকে সব কিছু ক্ষমতা দিয়েছেন। মালিকানা একমাত্র আল্লাহ তাআলার নিরঙ্কুশ মালিকানা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে একটা পোর্শন মালিকানা দিয়েছেন, সেটা হচ্ছে মানুষ ব্যবহার করতে পারবে, উপকৃত হতে পারবে, এতটুকু মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন করেছেন। কিন্তু প্রচলিত যেই রাষ্ট্রনীতি রয়েছে সেই রাষ্ট্রনীতিতে আল্লাহ তাআলার মালিকানার কথা কোথাও উল্লেখ নেই। আল্লাহ তাআলার মালিকানাকে স্বীকৃতি দেওয়া হয় না। তাহলে যেখানে আল্লাহর মালিকানাকে স্বীকৃতি দেওয়া হয় না, সেটা কি আদৌ মুসলিমরা মেনে নিতে পারে? আপনারা কি মেনে নিতে পারেন? কিন্তু আমরা মেনে নিচ্ছি কিনা? আমরা মেনে নিচ্ছি। আমরা মনে করেছি এই 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করব, সিয়াম পালন করব, হজ দিব, আর আল্লাহকে কিছু সাদকা ভিক্ষুকের মতো কিছু মোটামুটি সদকা মদকা দিয়ে আমরা মনে করেছি ইসলাম এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। ইসলাম কি আসলে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ কিনা? ইসলাম এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন ইসলামের যে মৌলিক বিধানগুলো এসেছে, ইসলামের এই মৌলিক বিধানগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসনদে রাষ্ট্রীয় ক্ষমতায় মধ্যে অধিষ্ঠিত হয়েছেন, তখনই ইসলামের এই বিধানগুলো এসেছে। এখান থেকে বোঝা যায় যে মূলত ইসলামের সাথে ক্ষমতার সম্পর্ক রয়েছে, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক রয়েছে, ইসলামের সাথে ইসলামকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা, ইসলামে প্রতিষ্ঠা করার পদ্ধতি, জিহাদের সম্পর্ক রয়েছে। কিন্তু জিহাদ আর জঙ্গিবাদ কি এক? জিহাদ আর জঙ্গিবাদ কি এক? আমরা যখন জিহাদের কথা বলবো, অবশ্যই জিহাদ আছে ইসলামে। জিহাদ কি ইসলামে আছে কি নাই? ওয়াল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিহাদ কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। শুধুমাত্র মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এসে সর্বপ্রথম নবুয়তের সর্বপ্রথম তার ওহী কি ছিল জানেন কিনা আপনারা? জানেন? এই ইংরেজদের পদরেহী, ইংরেজদের পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যখন নবুয়ত নিয়ে আসলো, তখন বললো যে আমার কাছে ওহী আসছে, সর্বপ্রথম ওহী হচ্ছে যে জিহাদকে আমি রহিত করে দিলাম, ভারতবর্ষে আর জিহাদ বলতে কিছুই নেই। নাউজুবিল্লাহ। এমনকি আলেমদের মধ্যে পর্যন্ত সেই চেতনা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। আলেমরা, একদল আলেম বলেছে যে ইসলামের রাজনীতি বলতে কিছুই নেই। এখনো আলেমদের মধ্যে কেউ কেউ বলেছে ইসলামের রাজনীতি বলতে কিছুই নেই। আছে কিনা এরকম? কারণ ইসলামের রাজনীতি বলতে কিছুই নেই। তাহলে ইসলাম আপনি কি ইনকমপ্লিট মনে করেন? ইসলামকে অপরিপূর্ণ মনে করেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল মাইদা 3 নম্বর আয়াতের মধ্যে ইসলামকে আল্লাহ তাআলা ঘোষণা করে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং আপনি কি কারণে ইসলামকে ইনকমপ্লিট মনে করছেন? সুতরাং এখানে আপনার বুঝের গলদ আছে, আপনার বুঝের ভুল আছে। এই বুঝকে আপনাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইসলামী খেলাফতের মধ্যে, বন্ধুগণ, ইসলামী খেলাফতের মধ্যে ক্ষমতার উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমতা দিবেন, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যারা দেশ পরিচালনা করবে, তারাই মূলত এই পাওয়ারটুকু পাবে। কিন্তু আপনি যখন প্রচলিত এই রাষ্ট্রনীতিতে যাবেন, প্রচলিত এই রাষ্ট্র ব্যবস্থায় যাবেন, তখন ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণ যাই বলবে তাই হবে আইন, জনগণ যে সংবিধান দিবে তাই হচ্ছে সংবিধান। আর ইসলামের সংবিধান একেবারেই নির্দিষ্ট। ইসলামের সংবিধান কি লিখিত না অলিখিত? লিখিত। ইসলামের সংবিধান কোনটি জানেন কিনা? হ্যাঁ, আপনারা জানেন কিনা? আল কোরআন। যখন মালিক ফয়সাল রাহিমাহুল্লাহ তাআলা সৌদি আরবের, তার কাছে যখন আমেরিকা থেকে এই কথা বলে পাঠানো হলো
যে তোমরা তোমাদের সংবিধান কি, তোমরা দেশ কিভাবে চালাও। বিভিন্ন ধরনের আন্তর্জাতিক যখন চাপ তৈরি করা হচ্ছে, বুঝতে পেরেছেন, তখন বলে তোমরা দেশ কিভাবে চালাও, তোমাদের সংবিধান কি একটু আমাদেরকে জানাও। তখন মালিক ফয়সাল রাহিমাহুল্লাহ তাআলা বললেন যে আমাদের সংবিধান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোরআন পড়ে নাও, তোমাদের কাছে যদি থাকে এটাই হচ্ছে আমাদের সংবিধান, আমাদের আর কোনো সংবিধানের প্রয়োজন নেই। না, আজকে তো মানুষ সংবিধান নিজেরাই তৈরি করে, আবার নিজেরাই কাটে, আবার নিজেরাই তৈরি করে, নিজেরাই সংশোধন করে, আবার নিজেরাই তৈরি করে, তারপর নিজেরাই এর মধ্যে ভুল ধরে, ঠিক কিনা? তাহলে এটা কোনো সংবিধান হতে পারে কিনা? কিন্তু সেটাই তো সংবিধান হতে পারে যেটার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, লা রাইবা ফিহি। সেটাই মূলত মানুষের জন্য, মানবতার জন্য, মানুষের কল্যাণের জন্য একমাত্র সংবিধান হতে পারে। আসেন 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এই টার্গেট, অবজেক্টটা কি, হাদাফ কি, গোল কি, কোথায় যেতে চাই। ইসলামী খেলাফত যেটাকে বলা হচ্ছে, ইসলামী খেলাফতের টার্গেট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এই মানবতার জন্য, সেই বিধানকে মানবতার জন্য বাস্তবায়ন করতে হবে। অন্য কোনো বিধান মানবতাকে শান্তি দিতে পারে না, অন্য কোনো বিধান মানবতার জন্য কল্যাণ নিশ্চিত করতে পারে না, অন্য কোনো বিধান মানুষের মধ্যে চলতে পারে না। কিন্তু বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রনীতিতে আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে তাদের রাষ্ট্রনীতিতে টার্গেট হচ্ছে একটাই, সেটা হলো ক্ষমতা দখল করা হবে, তারপরে নিজেদের মাসলাহাত, নিজেদের স্বার্থে মুসলমানদেরকে অথবা মানুষদেরকে, জনগণকে, পাবলিককে, যেই নামেই দেন না কেন, জনগণ বলেন, পাবলিক বলেন, যেই নামে বলেন না, তাদেরকে নিজেদের মাসলাহাতে তাদেরকে পরিচালনা করা হবে। আইন করা হবে নিজেদের মাসলাহাতে। আইন করা হবে কার মাসলাহাতে? নিজেদের মাসলাহাতে। আপনি দেখেন প্রত্যেকটা আইনই তো যখন আইন করা হয় থাকে, আইনবিদরা শুধুমাত্র দেখে যে তাদের সুবিধা কোন কোন আইনের মধ্যে আছে, সেটাকেই লক্ষ্য করে তারা আইন করে থাকে। তারা আইনের মধ্যে গরিব মানুষ, নিরীহ মানুষ, ভুখানাঙ্গা মানুষ, অভাবী মানুষ, ফকির, মিসকিন, অসহায়, দরিদ্র, দরিদ্র মানুষগুলো, তাদের ব্যাপারে তারা মোটেও তাকায় না। এখান থেকে বোঝা যাচ্ছে মূলত টার্গেট এক নয়। খেলাফতের টার্গেট হচ্ছে ডান দিকে, আর বর্তমান যে রাষ্ট্রনীতি, রাষ্ট্র ব্যবস্থা, প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার টার্গেট হচ্ছে বাম দিকে, পুরাই উল্টা দিকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে, যদি আল্লাহর বিধান কায়েম না হয়, তাহলে এখানে শান্তি আসতে পারে? কখনো শান্তি আসতে পারে না। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো সিস্টেমের মধ্যে। আমার বন্ধুগণ, সিস্টেম বা পলিসি এর মধ্যে পার্থক্য রয়েছে। খেলাফতের যে সিস্টেম বা পলিসি রয়েছে, এটা হচ্ছে নিজামুন কাইমুন আলা শরিয়াতিল ইসলামিয়া, এমন একটি সিস্টেম বা পলিসি যেটা ইসলামী শরিয়ার দিক নির্দেশনার উপর প্রতিষ্ঠিত। ইসলামী শরিয়া যেভাবে বলেছে, ইসলামী শরিয়া যেভাবে দেখিয়েছে, এটার উপর প্রতিষ্ঠিত। কিন্তু প্রচলিত যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, প্রচলিত যে রাষ্ট্রনীতি রয়েছে, সেই রাষ্ট্রনীতিতে যে নিজাম, যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেম হচ্ছে নিজামুন কাইমুন আলা আফকার ওয়া মাযাহিব ফিকরিয়া, মানুষের ধ্যান ধারণা থেকে আগত, মানুষের চিন্তা প্রসূত, মানুষের গবেষণালব্ধ বিভিন্ন মতদর্শের উপর প্রতিষ্ঠিত কিছু চিন্তাধারা এবং সিস্টেম। এই সিস্টেম এই কারণেই জায়গায় জায়গায় ফল করছে, জায়গায় জায়গায় ব্যর্থ হচ্ছে। আজকে সিস্টেম ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে মানুষের দেয়া সিস্টেম মানুষের জন্য চলে না, এই কারণে এখানে ব্যর্থতা এসেছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে খেলাফত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিশেষ দায়িত্ব। এটা আমি বলেছি সূরা সাদ 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দাউদকে বলেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা বিশেষ দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীর পরিচালনা দায়িত্ব মূলত আল্লাহ রাব্বুল আলামিন একদল লোককে দেবেন, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে সেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করেছেন যে যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে, এই দুটি শর্ত যারা পূরণ করবে, এই দুটি শর্ত সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যে কর্তৃত্ব রয়েছে, এই পৃথিবীতে শাসন ব্যবস্থা রয়েছে, এই সবটাই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা ঈমানদার ব্যক্তিদেরকে দিবেন। তাহলে বুঝা গেল যে আল্লাহ তাআলা দেয়া যে শর্ত রয়েছে, সেই শর্ত আমরা পূরণ করতে পেরেছি না? কি মনে করেন, পেরেছি? আমরা ক্ষমতা আছি তো এখন, না? ক্ষমতা আমরা আছি কিনা একটু আওয়াজ করে বলেন। এখানে কথা এত কম কেন? মানুষ কি নাই নাকি এখানে? হ্যাঁ, আমরা ক্ষমতা আছি তো এখন? আমরা ক্ষমতা আছি? ক্ষমতা আমরা নেই। তাহলে বুঝা গেল যে আল্লাহর দেওয়া যে এই ব্যবস্থা, আল্লাহ দেওয়া যে সাহায্যের ওয়াদা রয়েছে, সেই ওয়াদাটুকু আমরা পাই নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। আমরা বুঝা যাচ্ছে যে আল্লাহকে যেভাবে সাহায্য করার কথা ছিল সেভাবে সাহায্য করি নাই। 6 নম্বর বন্ধুগণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই শেষ কথা। ঈমানদারদের এই চেতনা থাকতে হবে খেলাফত আল্লাহ তাআলার দেয়া একটা মিনহা রাব্বানিয়া, আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ তাআলার দেয়া যে শর্ত রয়েছে, সেই শর্তগুলো পূরণ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দিবেন। কিন্তু ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে মিনহা রাব্বানিয়া নয়।
এই ক্ষমতা আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেও দেন, যাকে পছন্দ করেন না তাকেও দেন। সম্পদ কাফেরকে এই দেশে সম্পদ দেওয়া হয় না, ঠিক না? কাফেরের জমিনে দান হয় না, ঠিক না? ইমানদার ব্যক্তির জমিনে যতটুকু দান হয় কাফেরের জমিনে এর চেয়ে অর্ধেক দান হয়, ঠিক কি না? না, সমান সমান। দেখছেন? সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার এবং কাফেরকে, বেঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দুনিয়া বন্টন করে দিয়েছেন, ঠিক সেভাবেই এই পার্থিব যে ক্ষমতা রয়েছে এই ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকেও দিতে পারেন, বেঈমানকেও দিতে পারেন, যাকে আল্লাহ তাআলা খুশি তাকে দিতে পারেন। সেখানে কোনো ধরনের কন্ডিশন নেই। কিন্তু যদি সত্যিকার ইমানদার ব্যক্তিগণ খেলাফতের দায়িত্ব পালন করতে হয়, এই মিনহা রাব্বানিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি তারা এই আল্লাহর অনুগ্রহ পেতে হয়, তাহলে আল্লাহ তাআলা যে শর্ত দিয়েছেন সেই শর্ত পূরণ করতে হবে, সেই শর্ত পূরণ করতে হবে। এরপরে যে বিষয়টি সেটা হলো এই খেলাফত প্রতিষ্ঠার পথ। বন্ধুগণ, এখন হরতাল করবেন, গাড়ি পোড়া দিবেন, শেষ কথা। আমার সময় শেষ হয়ে গিয়েছে, এই জন্য আর বলতে চাচ্ছি না, আরও 2 মিনিট আছে। খেলাফত প্রতিষ্ঠার যে পথ রয়েছে, হরতাল করবেন, গাড়ি পোড়ায় দিবেন, গাড়ির মধ্যে পেট্রোল বোমা মেরে দিবেন, এরপরে রাস্তা অবরোধ করবেন, এরপর রাস্তায় মিটিং করবেন, এরপরে মিছিল করবেন, এরপরে মানে দাঙ্গা হাঙ্গামা করবেন, এর মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা হবে? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে? এর মাধ্যমে শরিয়াত প্রতিষ্ঠা হবে? এটা তো শরিয়ত অনুমোদনই দেয়নি। এজন্য খেলাফতের পদ্ধতি আপনাকে সুন্নাহ থেকে গ্রহণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দেখিয়েছেন সেই পদ্ধতি থেকে আপনাকে গ্রহণ করতে হবে। নিজের মন গড়া পদ্ধতি দিয়ে আপনি যদি মনে করেন যে খেলাফত প্রতিষ্ঠা হবে, আপনি যদি মনে করেন যে ইসলামী শরিয়ত কায়েম হবে, আপনি যদি মনে করেন আল্লাহর বিধান জারি হবে, সেটা হবে না। কিন্তু দুনিয়ার যে বিধান আছে, দুনিয়ার যে রাষ্ট্র ব্যবস্থা আছে, সেগুলোর ক্ষেত্রে আপনি যেহেতু প্রবৃত্তির যে কোনো জিনিস দিয়ে চলতে পারেন, সেখানে যে কোনো পথেই আপনি কলা কৌশল করে ক্ষমতা যেতে পারলেই আপনি রাজা, ক্ষমতা যেতে পারলেই আপনি রাষ্ট্রপ্রধান, ক্ষমতা যেতে পারলেই আপনি কি প্রধানমন্ত্রী। আপনি দেখেন না, গত 16-17 বছর জোরপূর্বক আমাদের উপর ক্ষমতায় রয়ে গিয়েছে, আমরা কিছু করতে পেরেছি? পারিনি। কারণ করার কিছুই নেই, যেহেতু কোনো বিধান এখানে কার্যকর নেই। নিজের আমি যেটা বলছি সেটাই বিধান, আমি যেটা করবো সেটাই বিধান, আমি যেভাবে চালাবো সেটাই হচ্ছে নীতি, আমি যেভাবে বলবো সেটাই হচ্ছে সংবিধান। যদি এমন হয় থাকে তাহলে সেই ক্ষেত্রে আর করার কিছু থাকবে না, সেখানে মানুষের কল্যাণ থাকে না, সেখানে মানুষ আরও ক্ষতিগ্রস্ত হয়। এরপরে আসুন 8 নম্বর হচ্ছে ইসলামী খেলাফতের মধ্যে মানুষের মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলো নিশ্চিত করা হয়েছে। নারীদের অধিকার নিশ্চিত করা আছে। নারীদের জন্য নারীবাদীদের কোনো বক্তব্যের প্রয়োজন হবে না, নারী কমিশনের প্রয়োজন হবে না, নারীদের জন্য পশ্চিমাদের কাছ থেকে নীতি আনার প্রয়োজন হবে। আমাদের নারীরা, ঘরের নারীরা, আপনার বউ কীভাবে চলবে এটা কি আপনি আমার পরামর্শ চালাবেন? কি মনে করেন আপনারা? তো পাকিস্তানের, আফগানিস্তানের মহিলারা তাদেরকে কিভাবে রাখবে, তারা কি পড়বে না পড়বে না, তারা চাকরি করবে কি করবে না, পশ্চিমাদের এত মাথা ব্যথা কেন? পশ্চিমাদের এত মাথা ব্যথা কেন? আমাদের নারীরা কি করবে না করবে না, কিভাবে চলবে না, তারা কি বিবাহ করবে কি বিবাহ করবে না, এটা পশ্চিমাদের মাথা ব্যথা কেন? এর একটি মাত্র কারণ, সেটা হচ্ছে এই মানবাধিকারের নাম দিয়ে মুসলিম সমাজের মধ্যে তারা তাদের গোপন এজেন্ডাগুলো বিভিন্নভাবে ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা জেনেছেন বাংলাদেশে এই মানবাধিকার কমিশন এর অফিস প্রতিষ্ঠা করা হয়েছে, যেটার এজেন্ডা হচ্ছে সমকামিতার এজেন্ডা, যেটার এজেন্ডা হচ্ছে LGBTQ এজেন্ডা, যেটার এজেন্ডা হচ্ছে ট্রান্সজেন্ডার এজেন্ডা। এই এজেন্ডা কি এদেশে মুসলমানরা মেনে নিতে পারবে? মেনে নিতে পেরে যাচ্ছেন তো আপনারা? কই, আমাদের তো কোনো বক্তব্য নেই, আমাদের তো কোনো অবস্থান নেই, আমাদের তো এখানে কোনো স্ট্যান্ড নেই। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা আসলেই বহুদা বিভক্ত, বহু চিন্তা নিয়ে ঘুরছি। কেউ নিজের মাসলাহাতে ঘুরছি, কেউ নিজের ধান্দা নিয়ে ঘুরছি, কেউ নিজের চাকরি নিয়ে ঘুরছি, কেউ অন্য চিন্তা নিয়ে ঘুরছি। কিন্তু আমরা আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, ইসলামকে বুলন্দ করার জন্য আমাদের যে অবস্থান হওয়ার কথা ছিল সেই অবস্থানে আমরা যাচ্ছি না। এই কারণে এখানে বড় ধরনের সমস্যা রয়েছে। আমার বন্ধুগণ, মানুষের মৌলিক অধিকারগুলো ওহীর মাধ্যমে নির্ধারণ করা হবে, ওহীর মাধ্যমে নির্ধারণ করা হবে। খেলাফতের মধ্যে মৌলিক অধিকারগুলো ওহীর মাধ্যমে নির্ধারিত করা আছে, সুতরাং ওহীর মাধ্যমে সব সংরক্ষিত আছে। এখন আপনি কমিশন করে মানুষের অধিকার নিশ্চিত করার জন্য চেষ্টা করতেছেন, এর প্রয়োজন হবে না। বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় প্রচলিত রাষ্ট্রনীতিতে অধিকার, তারা যেটাকে অধিকার মনে করে তাদের সুবিধা অনুযায়ী সেটাকেই তারা কাজে লাগায়। যেহেতু নারীদেরকে নারীর পদায়ন এবং ক্ষমতায়নের মাধ্যমে নারীদেরকে ভোগ্য পণ্যে পরিণত করা যাবে, নারীদেরকে বের করা যাবে, নারীদেরকে ঘর থেকে বের করে দেওয়া যাবে, মুসলিম সংসার পরিবার দাম্পত্য জীবন ধ্বংস করে দেওয়া যাবে। ফলে তারা মনে করেছে যে এর মাধ্যমেই নারী স্বাধীনতা, এটাই নারীদের অধিকার, এবং এই মানবাধিকার প্রতিষ্ঠা করার নাম দিয়ে মুসলমানদের মধ্যে এগুলো চালু করে দিচ্ছে। এরপরে পরবর্তী এজেন্ডা হচ্ছে বন্ধুগণ 8 নম্বর পয়েন্ট হচ্ছে ইসলামের নামে বিভিন্ন রাজনৈতিক দল যদিও খেলাফতের কথা বলে যাচ্ছে, কিন্তু তারা আসলেই খেলাফতের রাজনীতি করছে না, তারা
কেউ কেউ পকেটের রাজনীতি করছে, কেউ কেউ অন্যদের দেয়া এজেন্ডা বাস্তবায়ন করছে, কেউ কেউ গণতন্ত্রের রাজনীতিতে নিজেদেরকে একেবারে মার্জ করে নিয়ে শুধু ক্ষমতা হাসিল করার জন্য চেষ্টা করছে। এই কারণেই মূলত মুসলমানদের আজকে এই দুর্দিন, মুসলমানদের আজকে এই দুঃসময় নেমে এসেছে। আসুন ইসলামী খেলাফত এবং প্রচলিত যেই রাষ্ট্র ব্যবস্থা রয়েছে এই দুইয়ের মধ্যে পর্যালোচনা করে আমরা যে বিষয়টি পেয়েছি সেটা হলো এই, আল্লাহর এই জমিনে আল্লাহর আইনকে যদি বাস্তবায়ন করতে চাই, আল্লাহ তাআলার দেয়া শরীয়তকে যদি বাস্তবায়ন করতে চাই এবং আল্লাহর দ্বীনকে যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে এগিয়ে আসতে হবে আল্লাহর দেয়া যে বিধান রয়েছে সেই বিধানের দিকে। এই বিধানকে বাস্তবায়ন করার জন্য ওই পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রচলিত যে রাষ্ট্রনীতি রয়েছে, এই প্রচলিত রাষ্ট্রনীতিতে যদি আপনি 100 বছর পর্যন্ত কাজ করেন, রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর বিধান কায়েম হবে না, হবে না। হয়তো আপনি বলবেন মুখে, কিন্তু বাস্তবে সেটা দেখবেন না। এটা আপনার দিবালোকের মতো, দিবালোকের দিনের স্বপ্নের মতো। দিনের বেলা আপনি স্বপ্নে দেখলে যেমন স্বপ্ন দেখেন সেটাই, কোনো কাজে আসবে না। বাস্তবায়নের কোনো মুখ দেখবে না। এজন্য যদি এটাকে বাস্তবায়নের মুখে নিতে চান, এটাকে বাস্তবায়নের জায়গায় নিতে চান, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ইসলামের সাথে আমাদের আরও মৌলিক বিষয়গুলোকে, খেলাফতের সাথে ইসলামী রাজনীতির এক সংযোগ করতে হবে এবং ইসলামী দাওয়াতের সাথে রাজনীতির এক সংযোগ করতে হবে। আমি এখানে একটি পয়েন্ট আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করব। আপনারা নিশ্চয়ই জানেন সালাফি দাওয়াত হচ্ছে এটি একটি পরিপূর্ণরূপে একটি ইসলামী কোরআন এবং সুন্নাহর দাওয়াত, রাজনৈতিক দাওয়াত। কিন্তু এই সালাফি দাওয়াতকে অবশ্যই এর সাথে রাজনৈতিক দিকগুলোকে যুক্ত করে যদি আপনি ইসলামী খেলাফতের দৃষ্টিভঙ্গিকে সামনে আনতে পারেন, তাহলে মুসলিমগণ ইসলাম এর প্রতিষ্ঠার মাধ্যমে যেই সুফলগুলো পাবে সেই সুফলগুলো লাভ করতে পারবে। অন্যথায় শুধুমাত্র দাওয়াতের কাজ করলে, দাওয়াতের সাথে যদি আপনি শয়তানের জন্য ময়দান ছেড়ে দেন, তাহলে ময়দানে আপনি স্থান পাবেন না। যেমন আপনি যদি বলেন যে বাজার শয়তানের জন্য, মসজিদ আমাদের জন্য, কোনটা আপনি করলেন? আপনি কি ঠিক কাজ করেছেন? আপনারা এখানে আমার কথা বুঝেন নাই? আপনি ঘোষণা দিলেন যে ঠিক আছে, বাজার হলো কাদের জন্য? শয়তানের জন্য, আর মসজিদ হলো আমাদের জন্য, আমরা শুধু মসজিদে থাকবো, আর বাজারে আমাদের যাওয়ার দরকার নেই। এটা কি ইসলামের কাজ হবে? আপনাকে বাজারেও যেতে হবে, বাজারেও আল্লাহর দিন যে ব্যবস্থাপনা দিয়েছে সেই ব্যবস্থাপনা কায়েম করতে হবে। আবার আপনাকে মসজিদেও আসতে হবে, মসজিদে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধান কায়েম করতে হবে। সুতরাং দুইয়ের সমন্বয় যদি না করেন তাহলে হবে না। এ কারণে ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা যখন এই বিষয়টি উপলব্ধি করতে পারলেন যে আমি যে দাওয়াতের কাজ করতেছি, সালাফি দাওয়াতের যে মানহাজ নিয়ে আমি এগিয়ে যাচ্ছি, এই মানহাজ কোনো সন্দেহ নেই এটাই একমাত্র সহিহ মানহাজ, কিন্তু এর সাথে যুক্ত করতে হবে, এর সাথে রাজনৈতিক দিকটাকে যুক্ত করতে হবে, এর সাথে খেলাফতের ক্ষমতার দিকটাকে যুক্ত করতে হবে। তখন তিনি ইমাম মুহাম্মদ ইবনে সাউদ রাহিমাহুল্লাহ তাআলার সাথে যুক্তি করলেন যে রাষ্ট্রীয় শক্তিকে তুমি যদি আমাকে দিয়ে সহযোগিতা করতে পারো, তাহলে আমি এই দাওয়াতের কাজ করব, আর তুমি রাষ্ট্রীয় ক্ষমতাকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করবে, তাহলে অবশ্যই শান্তি নেমে আসবে। আজকে প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে গিয়েছে, শান্তি আছে কি নাই? একটা আওয়াজ করবেন, শান্তি আছে কি নাই? আজকে তাদের মধ্যে শান্তি বিরাজ করছে। আজকে শান্তি থাকলে পৃথিবীতে কিছু জায়গার মধ্যে, তোর মধ্যে একটা জায়গার মধ্যে শান্তি রয়েছে, সেটা হচ্ছে সৌদি আরবে শান্তি রয়েছে, হারামাইন শরীফাইনের মধ্যে শান্তি রয়েছে। এর একটি মাত্র কারণ, সেটা হচ্ছে ইসলামকে সমন্বিত করতে পেরেছে। আসুন আমরা ইসলামকে সমন্বিত করি, ইসলামী খেলাফতের যে কনসেপ্ট রয়েছে এটাকে একমাত্র জঙ্গিবাদী কনসেপ্টের মধ্যে না নিয়ে যাই, আবার একমাত্র ক্ষমতা দখলের রাজনীতিতে নিয়ে না যাই, বরং ইসলামী খেলাফতের সাথে দাওয়াত এবং জিহাদকে সমন্বয় করে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধান যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি। আকুলু কাওলি হাযা ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।